আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে কিভাবে স্ট্রবেরি ড্রয়িং করতে হয় সেটা শিখব। চলো একটা পাতাসহ স্ট্রবেরি কিভাবে আমরা ড্রয়িং করতে পারি, একটু হালকা স্কেচও করব, খুব সহজভাবে করব। চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথমে আমি জাস্ট একটা ইউ দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, জাস্ট একটা ইউ দিলাম। তারপর আবার নিচ থেকে আমি এই আরেকটা এভাবে করে ইউ দিলাম হালকা করে। ঠিক আছে, এরপর দেখো এই পাতার জন্য, এটা আমি কি করছি, পাতার জন্য করছি। হ্যাঁ, যাতে পাতাটা আগে সহজভাবে আমরা এঁকে ফেলতে পারি। তারপরে এই যে দেখো, এটা খুব সহজভাবে করব। হ্যাঁ, দেন একটু উপরের দিকে দিয়ে এভাবে করে একটা দিলাম, এই এভাবে করে দুটো পোর্শন তৈরি করলাম। হ্যাঁ, দেন দেখো এই জায়গা থেকে এই এরকম কার্ভ করে দুটো লাইন দিয়ে জাস্ট এভাবে ইউ শেপের দিলাম, মানে নিচেরটা হচ্ছে কি একটা ইউ শেপ, জাস্ট দুই পাশ থেকে দুটো লাইন দিয়ে ইউ শেপ দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে ভেতরে কি থাকে, এই যে এরকম ছোট ছোট কিছু পোর্শন থাকে, একটু বেলুন শেপের বা ওয়াটার ড্রপ শেপের। ঠিক আছে, এভাবে করে একটা লাইন দিলাম। দেন এই এভাবে আরেকটা লাইন দিলাম পাতার জন্য। হ্যাঁ, এরপরে ঠিক আছে, এই যে এভাবে পাতাটাকে দিলাম। এই পাশ থেকে আমরা আরেকটা পাতা দিতে পারি। দেখো পাতাটাও কিন্তু অনেক সহজভাবে আঁকতেছি। আজকে আমরা শুধুমাত্র মানে স্ট্রবেরি কীভাবে ড্রয়িং করতে হয় সেটাই শিখবো, আর কি বিশেষ কিছু না। ঠিক আছে, এভাবে আমরা ড্রয়িংটা করলাম। দেখো ড্রয়িংটা কত সহজ। এখন আমি লাইনগুলোকে একটু ডার্ক করব। হ্যাঁ, এই যে যত লাইন আমরা দিলাম না, ডার্ক করে এই যে দেখো ভেতরে আমি এটা নিয়েছি কি 8B পেন্সিল। তোমাদের কাছে 4B থাকলে 4B দিয়েও করতে পারো, 6B থাকলে 6B দিয়ে করতে পারো, মানে একটু ডার্ক শেডের একটা পেন্সিল নিয়ে আমি এখন দেখে দেখে কিছু কিছু জায়গা এই যে ডার্ক করে দিব। স্কেচটা কীভাবে করব, জাস্ট এই যে লাইনগুলো এইভাবে, এই খুব ডিটেল কোনো স্কেচ রাখছি না, যেহেতু আজকে তোমরা শুধু ড্রয়িংটা শিখছো। সো স্কেচ অনেক বেশি ডিটেলস কিছু করবো না। ঠিক আছে, তারপর এই যে এই লাইনটাকে ডার্ক করলাম। ডার্ক করে এখন এই যে এক পাশ থেকে একটু একটু করে দিয়ে
জাস্ট হালকা করে একদমই হালকা হালকা করে আমি এটা দিয়ে কি করলাম, স্কেচটাকে এই স্কেচের লাইনগুলোকে দিলাম। মাঝখানের জায়গাটা কি করলাম, মাঝখানের জায়গাটা ফাঁকা রেখে দিলাম। এই সাইডটা একটু ডার্ক হবে কেন, এটার যে একটা শেড পড়বে ওটার জন্য এই যে এই জায়গাগুলোতে একটু একটু করে হালকা, বেশি ডার্ক না, হ্যাঁ, একটা ছায়া বোঝানোর জন্য। এই ওকে, এখন জাস্ট আঙ্গুল দিয়ে আমি জিনিসটাকে মানে কালার স্কেচের লাইনগুলোকে একটু ব্ল্যান্ড করে দিই, যাতে লাইনগুলো আলাদা আলাদা মনে না হয়। হ্যাঁ, দেখো মাঝখানে না দেওয়াতে এটা কি হয়ে গেল, একটা আলো ছায়ার একটা ব্যাপার চলে আসছে। ঠিক আছে, এই যে এভাবে আমি এখন ভেতরে যে এই যে ডটের মতো যেটা দিলাম সেটার একটু নিচের জায়গাটাকে একটু ডার্ক করছি, এই বা এক সাইডে একটু করে ডার্ক করে দিচ্ছি। ওকে, এভাবে করে দিলাম। এখন এই যে এটার লাইনগুলোকে একটু ডার্ক করি এবং এই যে এই জায়গাটাকে একটু মোটা করে এদিকের জায়গাটা চিকন করে দিলাম। তারপরে এই যে আশেপাশের কিছু কিছু জায়গা, ধরো এই যে এই পাশটা দিলাম একটু ডার্ক করে, এই সাইডে একটু হালকা হালকা একটা ব্যাপার নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে এইটার এই সাইডটাকে আমি একটু ডার্ক করি। ঠিক আছে, এই যে দেখো কত সহজভাবে আমরা এভাবে স্ট্রবেরি ড্রয়িং এবং স্কেচ করতে পারি। ঠিক আছে, তাহলে তোমরাও এভাবে বাসায় প্র্যাকটিস করবে। ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকারে যদি এসে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো।